আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আচ্ছা বলেন তো এটা কি রান্না হচ্ছে, দেখি কে বলতে পারেন। এটা নোয়াখালী অঞ্চলের খুবই ঐতিহ্যবাহী একটা রান্না, কলা পাতার মরিচ খোলা। আর এই রান্নাটার পারফেক্ট একটা টেস্ট আসে মাটির চুলায় রান্না করলে, যেটা গ্রামেই সম্ভব। গ্যাসের চুলায় যত স্পেশাল করে রান্না করি না কেন, মাটির চুলায় সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। শুধু এই মরিচ খোলা না, মাটির চুলায় যেই কোনো ধরনের রান্না খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর আমার মায়ের হাতে এই রান্নাটা ছিল অতুলনীয়, যার কোনো জবাব নাই। আমার মা খুব ভালো রান্না করতেন, যদিও পৃথিবীর সব মায়েরাই তার সন্তানের কাছে বেস্ট রাঁধুনি। তো আমার রান্না আমরা পুরোপুরি রপ্ত করতে না পারলেও কিঞ্চিত রপ্ত করতে পেরেছি। এখানে বেসিক্যালি রান্নাটা আমি করছি না, এটা আমার ভাইয়ের বউ করতেছে। আর এই মরিচ খোলাটা কিন্তু 5 মিশালি মাছ দিয়ে করলেই বেশি টেস্ট হয়। এখানে মোট 4 ধরনের মাছ নিয়েছে: টাকি মাছ, কই মাছ, কাচকি মাছ আর মাগুর মাছ। তো মাছগুলোকে কেটে খুব সুন্দর করে লবণ দিয়ে মেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এখন মশলা অ্যাড করতেছে। এখানে দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, তেল, একটু জিরা বাটা, যদিও জিরা বাটাটা স্কিপ হয়ে গিয়েছে। তো সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর কোন অঞ্চলে এই রান্নাটা এইভাবে করে থাকে, কিংবা অন্যরকম পদ্ধতিতে রান্না করে থাকেন কিনা, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। তো মশলা মাখানো হয়ে গিয়েছে, আর এখানে কলা পাতাগুলো একটু চুলার মধ্যে তাপ দিয়ে একটু নরম করে নিয়েছে। আর এই যে একটা মাটির খোলা নিয়ে নিয়েছে, দেখেছেন? এখন সুন্দর করে মাছগুলো কলা পাতার মধ্যে বিছিয়ে দিয়েছে। তারপর যে পাতিলে মাছগুলো মাখানো হয়েছে, সেই পাতিলে মশলাগুলো একটু পানি দিয়ে ধুয়ে মাছের মধ্যে দিয়ে দেবে। এখানে খুব বেশি একটা পানি ইউজ করা যাবে না, একটু অল্প পরিমাণ পানি দিতে হবে। ও হ্যাঁ, রান্না আমার ভাবি করছিল, কিন্তু ডিরেকশন কিন্তু আমার ভাইয়া দিচ্ছিল। সে যেভাবে বলে দিচ্ছে, ভাবি ঠিক সেভাবেই করতেছে। কারণ ভাইয়া ছোটোবেলা থেকে আম্মার সাথে থেকে অনেক রান্নাই শিখে নিছে। তো ফাইনালি মাছের খোলাটা এখন চুলায় বসিয়ে দিল, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিল। কিছুক্ষণ পর মাছটা একটু চেক করে নিতে হবে। কি যে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, এটা আসলে সামনে না থাকলে বোঝা যাবে না। মাটির খোলা, মাটির চুলা, কলা পাতা সব মিলিয়ে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। আসলে যারা এই রেসিপিটা করে থাকেন তারা খুব ভালো জানেন। আর এই রান্নাটার স্পেশালিটি হলো কি স্মোকি ফ্লেভারটা। এই ফ্লেভারে মাছটা অনেক টেস্ট লাগে খেতে। তো ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, লুকটা কি সুন্দর দেখাচ্ছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে দেবেন। আর আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।